শিক্ষা প্রতিষ্ঠানগুলো হলো জ্ঞান চর্চা এবং সুস্থ পরিবেশের কেন্দ্র। কিন্তু যখন এই প্রতিষ্ঠানগুলোতে সংঘর্ষ এবং সহিংসতা ঘটে, তখন তা কেবল শিক্ষার পরিবেশকেই নষ্ট করে না, বরং পুরো সমাজের জন্য একটি খারাপ উদাহরণ তৈরি করে। সম্প্রতি বরিশালের বিশ্ববিদ্যালয়ে একটি দুঃখজনক ঘটনা ঘটেছে, যেখানে ফুটবল খেলাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে এক বড় ধরনের সংঘর্ষের সৃষ্টি হয়েছে। এই সংঘর্ষটি হয়েছে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং এবং ইনফরমেশন সিস্টেমস বিভাগের 12 ব্যাচের শিক্ষার্থীদের সঙ্গে মার্কেটিং বিভাগের 10ম ব্যাচের একজন সিনিয়র শিক্ষার্থীর। ঘটনাটি শুরু হয়েছিল একটি ফুটবল খেলাকে কেন্দ্র করে, যেখানে প্রথমে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যায় যে 12 ব্যাচের শিক্ষার্থীরা সিনিয়র শিক্ষার্থীকে ক্ষমা চাইতে বাধ্য করে। এই অপমান থেকেই দুই বিভাগের মধ্যে প্রায় 1 ঘন্টা ধরে চলে সংঘর্ষ। এই সংঘর্ষের ফলে 15 জন শিক্ষার্থী আহত হয়েছেন। তবে সবচেয়ে দুঃখজনক বিষয় হলো, সংঘর্ষ থামাতে গিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ তৌফিক আলমও আহত হয়েছেন। এটি প্রমাণ করে যে পরিস্থিতি কতটা নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল। যখন একটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানকেও সংঘর্ষ থামাতে গিয়ে আহত হতে হয়, তখন তা সমাজের জন্য একটি বড় ধরনের সতর্কবার্তা। এই ঘটনাটি কেবল একটি ফুটবল খেলার সংঘর্ষ নয়, বরং এটি একটি গভীর সামাজিক সমস্যার প্রতিফলন। এটি প্রমাণ করে যে আমাদের সমাজে পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং সহনশীলতার অভাব রয়েছে। যখন শিক্ষার্থীরা সামান্য একটি বিষয় নিয়ে মারামারিতে লিপ্ত হয়, তখন তা তাদের শিক্ষার উদ্দেশ্যকে প্রশ্নবিদ্ধ করে। এই ধরনের ঘটনাগুলো শিক্ষা প্রতিষ্ঠানের সুনাম এবং শিক্ষার পরিবেশকে ক্ষতিগ্রস্ত করে। এটি শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের ভীতি এবং নিরাপত্তাহীনতার অনুভূতি তৈরি করে। এটি কেবল একটি শিক্ষা প্রতিষ্ঠানের সমস্যা নয়, বরং এটি পুরো দেশের জন্য একটি বড় ধরনের সমস্যা। যদি আমরা এই ধরনের সহিংসতা বন্ধ করতে না পারি, তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম একটি সুস্থ এবং নিরাপদ পরিবেশে বেড়ে উঠতে পারবে না। এই প্রতিবেদনটি থেকে আমরা বুঝতে পারি যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার পাশাপাশি পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং সহনশীলতার গুরুত্ব সম্পর্কেও শিক্ষার্থীদের সচেতন করতে হবে। যদি আমরা এই সমস্যাগুলো সমাধান করতে না পারি, তাহলে এই ধরনের ঘটনাগুলো বারবার ঘটবে। মাল্টিমিডিয়া ডেস্ক, দিনাজপুর টিভি। দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে।